অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি গতদিন তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন নিয়ে আলোচনা শেষ করেছি। প্যাটার্ন সম্পর্কিত যাবতীয় অঙ্ক সবগুলি তোমাদের সমাধা করে দিয়েছি। বইয়ের অঙ্ক প্লাস বইয়ের উদাহরণ, অর্থাৎ এখানকার যে সমস্ত বিষয়গুলো আমাদের দরকার সবগুলি আমি সমাধা করে দিয়েছি। কিন্তু এখন শুধুমাত্র বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো বাকি আছে সৃজনশীলভাবে, সেগুলো আমি তোমাদের পরবর্তীতে সৃজনশীল অঙ্ক যখন ধরব তখন আমি সব সমাধা করে দেব এবং একই সাথে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো তখন আমি শেষ করব। কিন্তু এখন আমি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপের চ্যাপ্টারটি আজ আমি আলোচনা করব। এখন পরিমাপটা কি? এখন পরিমাপ করতে হলে আমাদের প্রতিটি পণ্যই, আমরা যে কোনো জিনিস ব্যবহার করি, ব্যবহার্য যে কোনো পণ্যই আমরা কী করি? পরিমাপ করে থাকি। পরিমাপ ছাড়া আমরা কোনো কিছুই কাজ করি না। যেমন আমি খেতে বসলেও আমি ভাতটাকে নেই আমার প্লেটে, তখন আমি কতটুকু পরিমাণ আমি খেতে পারবো ঠিক ততটুকু পরিমাণ আমি নিয়ে নেই। তাহলে এটুকু আবার কতটুকু পরিমাণ আমি তরিতরকারি আমি খেতে পারবো ঠিক ততটুকুই নিয়ে নেই। তাহলে এভাবে এটা কিন্তু আমাদের খাবার থেকে শুরু করে আমার প্রত্যেকটি কাজ কর্ম থেকে আমাদের একটা পরিমাপ জিনিসটি কিন্তু প্রয়োজনীয় একটি অঙ্গ। ঠিক একইভাবে এখন এই পরিমাপগুলো কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। কি কি বিষয়? এখন পরিমাপটা আমরা কি কি বিষয় নিয়ে পরিমাপগুলো করতে পারি? যেমন 1 নম্বরে আমরা আসি, এই বইটি কতটুকু দৈর্ঘ্যে আছে, কতটুকু প্রস্থে আছে, কতটুকু উচ্চতা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই বিষয়গুলো আমরা কি দিয়ে পরিমাপ করতে পারি? এগুলো অবশ্যই আমরা মিটার, অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার দিয়ে আমরা পরিমাপ করতে পারি। তবে এই মিটারটা কিন্তু আমাদের দেশীয় পদ্ধতি না, এটা একটা আন্তর্জাতিক পদ্ধতি, যার জন্য এটাকে বলা হয় মেট্রিক পদ্ধতি। আমাদের আজ থেকে খুব বেশি দিন আগের কথা না, 1982 সাল থেকে আমাদের দেশে এই মেট্রিক পদ্ধতির বহুল প্রয়োগ আমাদের দেশে পরিলক্ষিত হয় এবং সেগুলি আমাদের এখন বর্তমানে চলমান। এর আগ পর্যন্ত আমরা কিন্তু আমাদের দেশীয় যে একক, সেই এককে আমরা পরিমাপ করে আসছি বিভিন্ন কিছু। যেমন এই একই কাজ সারা পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন এককে তারা পরিমাপ করত। যেমন আমরা আগে শের বলতাম, যেমন কত তোলায় 80 তোলায় 1 শের, কত শেরে 1 মন, শের মন, এই সমস্ত কথাগুলো আমাদের আগে ছিল। এটা কি ওজন পরিমাপের একক ছিল। আবার দৈর্ঘ্য, যেমন যে বইয়ের দৈর্ঘ্য এখন আমি বললাম মিটার, সে মিটার পরিমাপ করে না করে আমরা এখানে করতাম কি কত ইঞ্চি, কত ফুট, কত গজ, এই ইঞ্চি ফুট গজ, এই হাত, এই এককে আমরা আগে পরিমাপ করতাম। কিন্তু এখন কিন্তু এইটি না, এখন এটা হলো আমাদের দেশীয় পদ্ধতি। কিন্তু আন্তর্জাতিকভাবে এরকম আমাদের দেশীয় যে পদ্ধতি, এই পদ্ধতির মতো বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়, যেটা আমরা যদি আন্তর্জাতিকভাবে পুরো বিশ্বের সাথে বাণিজ্য পরিচালনা করতে চাই, তখন এই দেশের পরিমাপের সাথে আরেক দেশের পরিমাপ, আরেক দেশের পরিমাপের সাথে আরেক দেশের পরিমাপ, একটা ভিন্নতা পরিলক্ষিত হওয়ায় ব্যবসা বাণিজ্যে বিভিন্ন কিছুতে বিশ্বে একটি সমস্যাগ্রস্ত হচ্ছে সবাই। আর এই সমস্যাটাকে উপলব্ধি করতে পেরেই বিশ্ব একটি নতুন পদ্ধতি আবিষ্কার করলো। সেই পদ্ধতিটির নামই হলো মেট্রিক পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি। আর সেই পদ্ধতি এখন আমাদের দেশেও সম্পূর্ণই প্রয়োগ করা হয়। আর সেই মেট্রিক পদ্ধতিতে কি কি আছে সেই জিনিসগুলো আমরা পরিমাপের 3টি ক্ষেত্র আমরা এখানে উল্লেখ করি। সেই 3টি ক্ষেত্রের মধ্যে 1 নম্বরে আমরা বলি দৈর্ঘ্য পরিমাপের একক কি? মিটার। এরপর দৈর্ঘ্য, যে কোনো এটি কতটুকু লম্বা, কতটুকু চওড়া ইত্যাদি পরিমাপ করতে হলে আমাদের দরকার কি? মিটার। এই মিটারের ক্ষুদ্রতম একক, অর্থাৎ মিটারকে আমরা ভাঙলে ছোট করলে কি পাই সেগুলো আমরা এখানে দেখাবো আমি সূত্র আকারে। আবার এই মিটারকে আস্তে আস্তে বড় করলে কি পাই সেটিও আমরা সূত্র আকারে দেখাবো। একইভাবে এই বইটি কতটুকু ওয়েট, কতটুকু মানে ওজন কতটুকু আছে, তাহলে সেই ওজন পরিমাপের জন্য আমরা কোন পদ্ধতি ব্যবহার করব? ওজন পরিমাপের একক হলো গ্রাম। সেই গ্রামকে আস্তে আস্তে বড় করলে কি হয়? বেশি কয়েক গ্রাম নিলে, বেশি গ্রাম নিলে ওটা কিলোগ্রাম, কিলোগ্রামের চেয়ে বড় কত, এগুলো আমরা সূত্রে দেখাবো। আবার গ্রামের চেয়েও ছোট একক কী কী আছে সেগুলো আমরা সূত্রে দেখাবো। তাহলে আমি 2টি জিনিস বললাম, একটি হলো দৈর্ঘ্য পরিমাপের একক মিটার দেখাবো, আরেকটি দেখাবো ওজন পরিমাপের একক গ্রামকে নিয়ে আমরা আলোচনা করব। 2টি বিষয় গেল।
এবার তৃতীয় আরেকটি বিষয় হলো তরল পদার্থ। এখন তরল পদার্থ আমরা কিভাবে পরিমাপ করি? তরল পদার্থ কিন্তু আমরা বিভিন্ন, মনে করো টিনের একটা চোঙা বানানো হয়, সেই চোঙা করে আমরা এরকম মাপি, কাপে করে মাপি, অথবা বিভিন্ন কাঁচের বোতলের গায়ে দাগ দেওয়া থাকে, অথবা তোমরা দেখো তোমাদের যখন ইনজেকশন পুশ করা হয় তখন সিরিঞ্জের গায়েও মিলিমিটার ছোট্ট ছোট্ট দাগ টানা থাকে, যে কতটুকু ঔষধ এখানে নিতে হবে সেটাও কিন্তু একটা দাগ টানা থাকে, দাগ দেওয়া থাকে। তাহলে এই যে দাগগুলো দেওয়া থাকে এগুলোকে আমরা বিভিন্ন একেবারে ক্ষুদ্রতম একক থেকে অনেক বড় একক পর্যন্ত আমরা এই তরল পদার্থ পরিমাপের একক আমরা জানবো। আর সেক্ষেত্রে তরল পদার্থ পরিমাপের একক হলো লিটার। আর সেই লিটারের ক্ষুদ্রতম সর্বনিম্ন একক কী সেটাও আমরা শিখব, আবার লিটারের সর্বোচ্চ একক কী সেগুলো আমরা শিখবো এখানে। মানে লিটারের চেয়ে সবচেয়ে বড় পরিমাপ কী সেটাও আমরা শিখবো, আবার লিটারের ক্ষুদ্রতম পর্যায় কী সেটাও আমরা শিখব। তাহলে আমরা তিনটি বিষয় শিখব। একটি হলো দৈর্ঘ্য পরিমাপ, এবার দৈর্ঘ্যের একক, আরেকটা হলো ওজনের একক, আরেকটি হলো আমরা শিখব কি তরল পদার্থ পরিমাপের একক। এই তিনটি বিষয় আমরা শিখব। এখন এই তিনটি বিষয়ের সাথে আরেকটি বিষয় কিন্তু সংশ্লিষ্ট থেকে যায়, সেটি কিন্তু আমাদের এই তিনটি বহির্ভূত। সেটি এই তিনটির বহির্ভূত না, এই তিনটির সাথে রিলেটেড, তিনটিকে নিয়ে একসঙ্গে, সেটি হলো আয়তন। আয়তনটা কি? যেমন বললাম এই বইটির ওজন কত আমরা মাপতে পারি কেজিতে, অর্থাৎ গ্রামে। আবার এইটি দৈর্ঘ্যে কত, প্রস্থে কত, আবার এখানে উচ্চতা এখানে কতটুকু আছে সেটাও পরিমাপ করতে পারি। এখন বলতে পারি এই বইটি কতখানি জায়গা দখল করে আছে, কতটুকু স্থান দখল করে আছে। তাহলে যতখানি স্থান দখল করে থাকে ওইটুকু হলো তাহলে এটার আয়তন। তাহলে সেই আয়তন নির্ণয়ের আবার একটা কী হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এরকম ঘনবস্তুর উচ্চতা কীরকম হয়, আবার একটি তলের ক্ষেত্র, তাহলে ঘনবস্তুর ক্ষেত্রফল কত সেটা আমরা কী করতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আবার একটি তলের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ, সেটাও আমরা বের করতে পারি। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রফল নির্ণয়ের প্রক্রিয়াগুলো আমরা শিখব। অর্থাৎ এই চ্যাপ্টারটি হলো আমাদের পরিমাপ। তাহলে পরিমাপ সম্পর্কে আমরা এই বিষয়গুলো এখান থেকে আলোচনা করব। তার মধ্যে প্রথম আমি কি বললাম মিটার সম্পর্কে, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। তাহলে সেই মিটার দিয়ে আমি এই চ্যাপ্টারটা শুরু করি। সর্বপ্রথম আমি একটা সূত্রের একটা ছক এঁকে তোমাদেরকে দেখাই, সূত্রটাকে মনে রাখার জন্য। বইয়ে কিন্তু ছকটা দেওয়া আছে, কিন্তু বইয়ের মতো করে আমি না দেখিয়ে আমার মতো করে আমি আরেকটা দেখাই। এখানে দেখো তোমাদের বইতে কিন্তু অনেকগুলো ছক দেওয়া আছে। 30 পৃষ্ঠায় এখানে কতগুলো ছক দেওয়া আছে, 31 পৃষ্ঠায়, তারপর 32 পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে, 33 পৃষ্ঠায় কিছু এই যে বক্সের মধ্যে দেওয়া আছে, 34 পৃষ্ঠা বেশ কিছু বক্সের মধ্যে দেওয়া আছে, 35 পৃষ্ঠায় দেওয়া আছে। তাহলে এগুলো সবগুলোই কিন্তু এরপর 36 পৃষ্ঠায় দেওয়া আছে, 37 পৃষ্ঠায় দেওয়া আছে, অসংখ্য এই অনেকগুলো সূত্র এখানে দেওয়া আছে। এতগুলো সূত্র আমাদের মনে রাখা খুব কঠিন ব্যাপার, যেটা আমাদের এত কঠিন বিষয়গুলোকে আমরা কিভাবে সহজভাবে আমাদের প্রয়োজনীয় যে কয়েকটি সূত্র আমাদের এই অঙ্কের জন্য, এই চ্যাপ্টারের জন্য আমাদের প্রয়োজন, আমরা শুধু ওই কয়েকটিকেই মনে রাখবো। অযথা এখানে আমাদের যা দেওয়া আছে প্রায় 100-র মতো, 100টা আমাদের মনে রাখা দরকার নেই। এখানে আমাদের যে কয়েকটি দরকার 20-25টি, এই কয়েকটিকে আমরা মনে রাখবো। এর চেয়ে বেশি আর আমাদের অযথা মুখস্থ রাখবো না। এগুলো আমরা মুখস্থ করতে গিয়ে অন্য যেগুলি প্রয়োজন সেগুলিকেও ভুলে যাব না। এই জন্য আমাদের যেটুকু দরকার আমি সে কয়েকটি তোমাদেরকে একটু লিখে ছক আকারে বুঝিয়ে দিই। যেমন দেখো দৈর্ঘ্য পরিমাপের একক, এখানে আমি দৈর্ঘ্য পরিমাপের একক, ঠিক আছে। আমরা এই একক সম্পর্কে আলোচনা করব। আমরা আগে ম্যাট্রিক পদ্ধতিটা আলোচনা করি। ব্রিটিশ পদ্ধতি অর্থাৎ আমাদের দেশীয় যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিটিও আমরা এখানে কিছুটা, এখানকার সবগুলো না, কয়েকটা জিনিস আমরা শিখব, কারণ অঙ্কে 2-1টি জায়গায় এগুলো আমাদের কিন্তু কাজে আসে। এই জন্য ওটাকেও আমরা শিখব, সবগুলো না, কয়েকটি শিখব। কিন্তু ম্যাট্রিক পদ্ধতিতে যেটা অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে সেগুলি আমরা বেশিরভাগই ওগুলোই শিখব। যেমন দেখো আমি একটি কথা যদি বলি, 1 মিটার, আমি মাঝখানে এখানে লিখলাম 1 মিটার সমান সমান 1 মিটার। মিটারকে আমরা ময়ূরশিকার দিয়ে দিলাম, ঠিক আছে।
এখন এই উপরের দিকে যদি আমরা বলি, এদিকে হলো বৃদ্ধি বা কি বলবো, বড়। আর নিচের দিকে যদি আমরা আসি, ছোট। আমি এইভাবে এখানে একটি ঘর আকারে দেখিয়ে দিলাম। 1 মিটার সমান সমান 1 মিটার। এটি আমাদের মিটারটা যেহেতু আমাদের একক মেডলে, অতএব এটাকে আমি আগে দেখালাম। এখন দেখো 1 মিটারের চেয়ে একটু বড় কি? আমাদের মিটারের চেয়ে বড় হলো যেটাকে আমরা দেখব, সেই জিনিসগুলো আমি এখানে লিখি, ডেকামিটার। তাহলে মিটারের চেয়ে একটু বড় 1 ডেকামিটার। এক ডেকামিটার মানেই 1 মিটারের 10 গুণ, প্রতিটি 10 গুণোত্তর হারে আমাদের এগুলি বৃদ্ধি পাবে। তার মানে 1 মিটার সমান 1 মিটারই ছিল, তাহলে 1 ডেকামিটার সমান সমান 10 মিটার। এটা আমাদের একটা সূত্র মুখস্থ করা আমাদের সহজ হয়ে গেল। ঠিক এই 1 ডেকামিটারের চেয়ে আরেকটু বড় হলো 1 হেক্টোমিটার। 1 হেক্টোমিটার সমান এই 10, দেখো 1 হেক্টোমিটার মানে এই 10 ডেকামিটারে আবার 1 হেক্টোমিটার, তাই না? তাহলে এই ডেকামিটারের 10 গুণ, তাহলে 10 ডেকামিটার। অথবা দেখো 10 ডেকামিটার মানে আমি কি করতে পারি, 100 মিটার। 100 শুধু মিটার লিখলাম, ময়ূরেশিকার। তার মানে 1 মিটারকে 10 দ্বারা গুণ করলে পাওয়া যায় 1 ডেকামিটার। সেই 10কে আবার 10 দ্বারা গুণ করলে পাওয়া যায়, 10কে আবার 10 দ্বারা গুণ করলে কত হয়, 100 না? তাহলে 100 মিটারে হয় 1 হেক্টোমিটার। যদি বলে কত ডেকামিটারে 1 হেক্টোমিটার, 10 ডেকামিটারে 1 হেক্টোমিটার। কত মিটারে 1 হেক্টোমিটার, 100 মিটারে 1 হেক্টোমিটার। ক্লিয়ার? তার মানে এই ডেকামিটারের 10 গুণ, অর্থাৎ 1 ডেকামিটার ছিল, তাকে যদি আরও 10 ডেকামিটার দেই তাহলে হয়ে যাবে 1 হেক্টোমিটার। আর 10 ডেকামিটার মানে কি, 10 গুণন 10 সমান 100 মিটার। ক্লিয়ার? আচ্ছা, এই হেক্টোমিটারের চেয়ে আরেকটু বড় আসবো আমরা, 1 কিলোমিটার। 1 কিলোমিটার সমান দেখো এই হেক্টোমিটারের 10 গুণ, তাই না? 10 হেমি মানে হেক্টোমিটার। অথবা এটাকে আমি বলতে পারি, দেখো এই ডেকামিটারকে যদি আমি 10 দ্বারা গুণ করি তাহলে 100 ডেকামিটার অথবা 1000 মিটার। তবে আমি তোমাদেরকে যেটুকু শিখতে বলবো, মুখস্থ রাখার জন্য বলবো, এগুলি এই 10 গুণোত্তর হারে যে জিনিসগুলো দেখালাম বইতে কিন্তু ওইভাবেই দেখাইছে, কিন্তু ওগুলো আমাদের দরকার নাই। আমরা সরাসরি মুখস্থ রাখবো যেটুকু, সেটুকু আমি বলছি। 1 ডেকামিটার সমান সমান 10 মিটার, এটা মুখস্থ রাখবো। 1 হেক্টোমিটার সমান 100 মিটার মুখস্থ রাখবো। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, এটা মুখস্থ রাখবো। আমাদের বেশিরভাগ অঙ্কে এইগুলি কাজে লাগবে, কিন্তু এই ডেকামিটারকে আবার 10 দ্বারা গুণ, হেক্টোমিটার, এগুলো আমাদের এতটা কাজে লাগে না। এই তোমাদের এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো করবো সেখানে দেখবা এগুলো আমাদের তেমন কোনো কাজে আসে না, অঙ্কের মধ্যে তেমন একটি নাই। আমাদের বেশিরভাগই এই 3টি জিনিস আমরা মুখস্থ রাখবো। ঠিক আছে? এই জন্য আমি লাল দাগ দিয়ে এখানেও তোমাদের উল্লেখ করে দিলাম। 1 ডেকামিটার মানে 10 মিটার, 1 হেক্টোমিটার মানে 10-এর 10 গুণ অর্থাৎ 100 মিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার। তার মানে 10, 100, 1000, একটি করে শূন্য বেড়ে যাবে। এখন আমি এটা বললাম কি, মিটারের চেয়ে বড় পরিমাপ, মিটারের চেয়ে বড় পরিমাপগুলো উপরের দিকে দেখালাম। এখন মিটারের চেয়ে যে যদি ছোট পরিমাপগুলো যদি দেখাই তাহলে এটার উল্টাটা হবে। যেমন ডেকামিটার হলো 10 মিটার, তাহলে 10 গুণ, আর এটা হবে 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে? অর্থাৎ 1 ডেকামিটার 1 মিটারের চেয়ে একটু ছোট কোনটা, 1 মিটারের চেয়ে একটু ছোট হলো ডেসিমিটার। তাহলে আমরা লিখব 1 ডেসিমিটার সমান সমান 10 ভাগের 1 ভাগ মিটার। এটাকে 10 দিয়ে 1কে ভাগ করলে কত হয়, 0.1 মিটার। ঠিক আছে? এই 1 ডেসিমিটারের চেয়ে আরও একটু ছোট, মানে এই ডেসিমিটারেরও আরও 10 ভাগের 1 ভাগ, সেটা কি, সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার
সমান সমান 1 নিচে 100 মিটার, অথবা 100 দিয়ে 1কে ভাগ করলে 2টা শূন্য, তাই না? দশমিকের পর 2 ঘর হবে, 0.01 মিটার। একইভাবে এর চেয়েও আরও ছোট কি 1 মিলিমিটার। এগুলো কিন্তু সবই আমাদের ব্যবহার হয়, এই বিষয়গুলো আমরা কিন্তু ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে, এগুলো আমাদের কাজে লাগাই। যেমন মিলিমিটার পর্যন্ত কিন্তু আমাদের ব্যবহার হয় প্রতিনিয়ত। তোমরা ঔষধের দোকান থেকে একটা ওষুধ নিয়ে আসলে, একটা সাসপেনশন নিয়ে আসলে কিনে, অর্থাৎ যেটাকে বলি আমরা কি সিরাপ, সেই সিরাপটা তোমাকে খেতে বললো ডাক্তার, একটা ড্রপার দিল, সেই ড্রপার দিয়ে অথবা একটা চামচ দিল, দিয়ে বললো 5 মিলিমিটার খাওয়া হয়। তাহলে এখানে মিলিমিটার পর্যন্ত কিন্তু আমাদের ব্যবহারিক কাজে, আমার প্রাত্যহিক কাজে এগুলো আমাদের লাগে। এই জন্য এখানে আমাদের মিলিমিটার পর্যন্ত কিন্তু শিখতে হবে। কিন্তু গ্রামের ক্ষেত্রে কিন্তু আমাদের 1 গ্রামের চেয়ে ছোট এরকমই আছে, আমাদের ওরকম ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, এগুলো আমাদের তেমন একটা কাজে আসে না, আমাদের ব্যবহারিক ক্ষেত্রে কাজে আসে না, কাজে লাগে না, ঠিক আছে? কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু এই মিটারগুলো, এটা তো আমি বলছি মিটারটাও কাজে আসে না, কিন্তু লিটারটা কাজে আসে। লিটারটা আমি যেটা বলছিলাম ঔষধ যেটা খাওয়াই, সেটা লিটারে। তাহলে 1 মিলিমিটার সমান সমান কী হবে? 1 লিখে নিচে 1000 মিটার, বা 0.001 মিটার, ঠিক আছে? তবে এগুলো আমাদের ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগবে বিভিন্ন সময়ে। যখন তোমরা ক্লাস 9-এ উঠবে, তখন তোমরা যখন সায়েন্স নিবে, তখন তোমাদের বিভিন্ন কিছু পরিমাপ করার জন্য তখন তোমাদের ভার্নিয়ার স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্ত এগুলি অনেক ক্ষেত্রেই অনেক কাজে আসে, এবং সেগুলি পরিমাপ করার জন্য মিলিমিটারের 10/1 সেটাকেও আমাদের ক্ষুদ্রতম এককের চেয়েও আরও 10/1 আমাদের ভার্নিয়ার স্কেলের মাধ্যমে পরিমাপ করতে হয়। সেটা যারা এবছর তো তোমরা ক্লাস 8-এ, আগামী বছর অবশ্যই তোমরা অধিকাংশই আসো তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, তখন তোমাদের ফিজিক্সের একদম প্রথম চ্যাপ্টারেই তোমরা এগুলি পাবে। 1 মিলিমিটারের চেয়েও 10/1 এত ক্ষুদ্রতম পরিমাপগুলো তোমরা শিখবে ভার্নিয়ার স্কেল, একটা স্কেলের সাহায্যে। কিন্তু তোমাদের হাতের কাছে যে স্কেল আছে, সেই স্কেলে মিলিমিটার দাগ পর্যন্তই সর্বনিম্ন, এর চেয়ে ক্ষুদ্রতম দাগ নেই। দেখবা 10টি করে ক্ষুদ্রতম দাগ দেওয়া আছে মিলিমিটার, সেই 10টি মিলিয়ে একটা দেওয়া আছে সেন্টিমিটার। এরকম আবার 10টি সেন্টিমিটার নিয়ে 100টি সেন্টিমিটার নিয়ে হয় 1 মিটার। এভাবে আমরা ওগুলো আমাদের স্কেলে আছে। কিন্তু ভার্নিয়ার স্কেল ওই 1 মিলিমিটারকেও আবার 10/1 করে এরকম ক্ষুদ্রতম ভাগে বিভক্ত করার বেশ কিছু প্রক্রিয়া, সেগুলো তোমরা শিখবে ক্লাস 9-এ গিয়ে। তা যাই হোক, এখানে আমাদের দৈর্ঘ্য পরিমাপের যে একক, সেই এককগুলো তোমরা এই সূত্রটাকে লিখে রাখো, এটা আমাদের অঙ্কে কাজে লাগবে বিভিন্ন ক্ষেত্রে। এখন আমি দৈর্ঘ্য পরিমাপের এককটা শিখালাম, শেখানোর পর বাদ বাকি 2টি আর আমি শিখাবো না, এখান থেকেই বলে দেবো শুধু, ঠিক আছে? এটা আমাদের আর কোনো শেখানোর দরকার নেই। সেটা হলো এখানে দৈর্ঘ্যের পর আরেকটা কি, আমি ওজন পরিমাপের একক। এই দৈর্ঘ্যটাকে আমরা বলছিলাম কি মিটার, তাই না? মিটার দিয়ে আলোচনা করলাম। আর ওজন আরেকটা হলো তরল পদার্থের আয়তন। এই ওজনটাকে আমরা করব কি দিয়ে? ওজন পরিমাপ করব আমরা গ্রাম দিয়ে। আর তরল পদার্থের আয়তন পরিমাপ করব আমরা লিটার দিয়ে। এখন আমি এখানে যেখানে মিটার লিখছি সেখানে সেখানে গ্রাম লিখে দাও, যেখানে মিটার লিখছি সেখানে লিটার লিখে দাও, একই সূত্র হয়ে যাবে। তাহলে সূত্রগুলো কিন্তু আমাদের কঠিন কিছুই হলো না। তাহলে আমি একটা দিয়েই তোমাদের এখানে কয়টি জিনিস শিখালাম? 1 2 3 4 5 6 7টি জিনিস এখানে আছে। এই 7টা দিয়েই তোমাদের 3 7 21টা হয়ে গেল। যেমন দেখো, আমাদের এখানে যদি বলি 1 মিটার সমান না, 1 মিটারে যখন আমি গ্রামে আসি, 1 গ্রাম সমান 1 গ্রাম, গ্রামে চলে আসলাম, অর্থাৎ ওজন পরিমাপের ক্ষেত্রে। তাহলে 1 গ্রাম সমান 1 গ্রাম লিখলাম। তারপর এখানে লিখব 1 ডেকাগ্রাম, মিটার না লিখে গ্রাম। 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম।
1 হেক্টোগ্রাম সমান সমান কত হবে 100 গ্রাম। 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। কিলোগ্রাম মানে কি গ্রাম মানে কি আমরা ইংলিশে লিখি কেজি, আমরা বলি 1 কেজি কোনো একটি দ্রব্য কিনে নিয়ে আসলাম দোকান থেকে। 1 কেজি মানে কি কেতে হলো কিলোগ্রাম, জিতে হলো গ্রাম, কিলোগ্রাম। তাহলে সেই 1 কিলোগ্রাম মানেই 1000 গ্রাম। তাহলে আমাদের এই গ্রাম থেকে আমরা এখানে মিটারের জায়গায় শুধু গ্রাম লিখে দিলেই কিন্তু হয়ে গেল। তাহলে 1 গ্রাম সমান 1 গ্রাম, 1 ডেকাগ্রাম সমান সমান 10 গ্রাম, 1 হেক্টোগ্রাম সমান সমান 100 গ্রাম, 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। আমরা মাঝখানের এগুলি প্রয়োজন নাই, এগুলি শিখবো না, দরকার নাই আর। ঠিক একই কাজ 1 ডেসিগ্রাম সমান সমান 0.1 গ্রাম অথবা 1/10 গ্রাম, 1 সেন্টিগ্রাম 1 মিলিগ্রাম। ঠিক একইভাবে আমাদের এগুলি গ্রাম দিয়ে আমরা বলে দিতে পারি। ঠিক সেম পজিশন আমাদের লিটারের ক্ষেত্রে। তাহলে 1 লিটার সমান সমান এখানে আমরা যদি লিখি মিটারের জায়গা খালি লিটার লিখে দিলেই হলো 1 লিটার সমান সমান 1 লয় রসিকার। আর ওইটা লিখছিলাম আমরা গয় রফালা আকার দিয়ে ডট দিলেই হলো গ্রাম। গয় রফালা আকার দিয়ে ফুল স্টপ দিলে ওইটাকে আমরা বুঝি গ্রাম। তাহলে এখন ওই লিটারের ক্ষেত্রেও ঠিক একইভাবে 1 ডেকালিটার সমান সমান 10 লিটার, 1 হেক্টোলিটার সমান সমান 100 লিটার, 1 কিলোলিটার সমান সমান 1000 লিটার। একইভাবে ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে আমাদের 3টা জিনিসই জানা হয়ে গেল। এখন আমাদের এই সবগুলোই প্রয়োজনীয়, কিন্তু এই প্রয়োজনের মধ্যে আমাদের গ্রামের ক্ষেত্রে আরও কিছু 2টা জিনিস আমাদের বেশি প্রয়োজন পড়ে। গ্রামের ক্ষেত্রে আমাদের আরও 2টি জিনিস বেশি প্রয়োজন পড়ে। সেই 2টি জিনিস আমি অতিরিক্ত দেখাই, সেই 2টি আমি নিচে লিখে দিচ্ছি। যেমন দেখো, আমরা যখন কোনো কিছু পরিমাপ করি 1 কেজি মানে 1 কেজি মানে কি 1 কিলোগ্রাম। আমরা তো এখানে সর্বোচ্চ দেখাইছি 1 কিলোগ্রাম পর্যন্তই, কিন্তু আমরা দোকানে গিয়ে কোনো কিছু কিনতে গেলে 1 কিলোগ্রামের চেয়ে অনেক বেশি কিনি না। 5 কিলোগ্রাম 5 কেজি 10 কেজি 1 বস্তা চাল কিনে নিয়ে আসি। 1 বস্তা চালের দাম, চালের ওজন কত 50 কেজি, তাহলে এরকম বেশি হয়ে যায় না? তাহলে আমাদের এখানে 50 কেজি যেহেতু এক বস্তা চালে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আরেকটু বেশি ওজনের মধ্যে আমরা যেগুলো আমাদের ব্যবহারিক ক্ষেত্রে যে জিনিসগুলো বেশি কাজে লাগে বা বেশি প্রয়োজন হয় সেগুলিকে আমি দেখাবো। এবং সেটাও দেখো এই গ্রামের ক্ষেত্রে তোমাদের বইতে এই 2টি অপশনও এখানে দিয়ে দেওয়া আছে। বইতে কত 31 পৃষ্ঠায় 1000 কিলোগ্রাম মানে 1000 কেজি সমান আমরা জানি 1 কুইন্টাল। এবং দেখবা তোমাদের সমগ্র বাংলাদেশ কত টন বলো তো দেখি, একটি তোমাদের আইকিউ টেস্ট। সমগ্র বাংলাদেশ কত টন? এখন এটা কি বিশাল বড় প্রশ্ন হয়ে গেল না? পুরো বাংলাদেশকে আমরা এখন দাঁড়িপাল্লা দিয়ে মাপতে পারবো কত টন? এটা একটা সাধারণ কোশ্চেন। আমরা বিভিন্ন সময় ছোট থেকে এটা পড়ে বিভিন্ন জনে আমাদেরকে এই ধাঁধাটা ধরতো, তোমাদেরকেও সেই ধাঁধাটাই বললাম। তোমরা দেখবে প্রত্যেকটি ট্রাকের গায়ে সুন্দর করে লেখা থাকে সমগ্র বাংলাদেশ 5 টন। ট্রাকের গায়ে তার মানে কি এখানে বলা হয় 5 টন, সমগ্র বাংলাদেশ 5 টন। আসলে এটা কিন্তু সঠিক কোনো কিছু না, এটা জাস্ট একটা ধাঁধা আর কিছু না। তাহলে এখানে টন, আমি এটা বলার উদ্দেশ্য হলো তোমাদের মনে রাখার জন্য। এখানে টনটা কি, টন মানে কি, এটাকে আমরা সহজে বলছে এত টন, কিন্তু আসলে এটা পুরো নামটা হলো মেট্রিক টন। তাহলে এখন কত কিলোগ্রামে 1 মেট্রিক টন? 1000 কিলোগ্রামে 1 মেট্রিক টন। তার মানে এক ট্রাকে আমরা মালামাল নিতে পারি 5000 কেজি, অর্থাৎ 5 মেট্রিক টন। বড় ট্রাকে আরও বেশি নেওয়া যায়, ছোটো ছোটো ট্রাকে আরও কম নেওয়া যায়, কিন্তু সাধারণত একটা 5 টন বা 5 মেট্রিক টনটা এখানেই হয়। তাহলে আমরা এত কিছু কোনটায় কতটুকু নেওয়া যায় সেটা আমার জানার বিষয় না। আমাদের জানার বিষয় হলো 1 মেট্রিক টন সমান সমান কত কেজি? 1000 কেজি। তাহলে তোমরা যখন কোথাও লেখা দেখবে 5 টন, তখন তোমরা বলবে যে স্যার তো আমাদের টন সম্পর্কে কোনো কিছু পড়ালো না, এখানে খালি কিলোগ্রাম পর্যন্তই পড়াইলো। তাহলে কিলোগ্রামের চার একটু বড় একক, যেটা আমাদের ব্যবহারিক কাজে সর্বক্ষেত্রেই কাজে লাগে, সেই জিনিসগুলো আমাদের একটু জানা প্রয়োজন আছে না? এই জন্য আরও 2টি এখানে অপশন শুধুমাত্র কিলোগ্রামের ক্ষেত্রে অর্থাৎ ওজনের ক্ষেত্রে এখানে বইতে দেওয়া আছে। সেটা হলো 1000 কিলোগ্রাম সমান সমান 1 কুইন্টাল, 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল, আর 1000 কিলোগ্রাম সমান সমান 1 মেট্রিক টন। তাহলে এই 2টি অপশনও তোমরা এখানে খাতায় এইটির পাশাপাশি তোমরা লিখে রাখো। এখানে আমি আরও 2টি অপশন এখানে দিয়ে দিই। এক কুইন্টাল,
সমান সমান 100 কিলোগ্রাম গ্রাম। আর 1 মেট্রিক টন সমান সমান 1000 কিলোগ্রাম। তাহলে এটা আমাদের গ্রামের ক্ষেত্রে শুধুমাত্র এই দুইটা অতিরিক্ত আসলো, আর বাদ বাকি আমাদের মিটার, গ্রাম, লিটার এগুলির ক্ষেত্রে আমাদের এই কয়েকটি প্রযোজ্য। তোমার কিন্তু বইতে অনেক সূত্র দেওয়া আছে, সেগুলোর মধ্যে আমাদের যে কয়েকটি বেশি প্রয়োজন আমি সেই কয়েকটি এখানে উঠিয়ে দিলাম। তাহলে এগুলো আশা করি তোমরা সবাই তুলে ফেলেছো। আমি আরও কিছু অপশন দেখাবো, আরও কিছু সূত্র দেখাবো, সেগুলো এটা আমি মুছে দিই, অথবা এই সাইডে আরও কিছু দিয়ে নেই, তারপর আমি পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে সেটা আমি পরে মুছে দেবো, ঠিক আছে? আর না হয় এটা আমি মুছেই দিই, একবারে মুছে দিয়ে পরবর্তী অপশনে আমি আরও কিছু সূত্র তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমাদের কিন্তু এগুলি নতুন না, তোমাদের এই যে পরিমাপ, এই পরিমাপের সম্পর্কে তোমাদের একটি চ্যাপ্টার কিন্তু তোমরা ক্লাস 6-এ, ক্লাস 7-এ, ক্লাস 5-এ প্রতিটি চ্যাপ্টারে, প্রতিটি ক্লাসেই কিন্তু তোমরা করে আসছো। বিশেষ করে 5-এ তোমরা অনেক পরিমাপ নিয়ে একটা বিশাল বড় একটা চ্যাপ্টার তোমরা এগুলি করে আসছো, সেখানে তোমাদের এই সূত্রগুলো কিন্তু সবই জানা ছিল, কিন্তু মাঝখানে হয়তো তোমরা ভুলে গেছো, যার জন্য এখন আবার এগুলিকে রিপিট করাতে তোমাদের এগুলি মনে চলে আসবে, এবং আমি যখন অঙ্কগুলো করাবো তখন তোমাদের অনেক সহজ হয়ে যাবে অঙ্কগুলো করতে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আর কোনটা কোনটা প্রয়োজনীয় আমি একটু দেখে তোমাদের, আমি বলছি আমাদের ব্রিটিশ পদ্ধতি, অর্থাৎ আমাদের দেশীয় যে পদ্ধতিগুলো ছিল, এখানে ব্রিটিশ পদ্ধতিকে আবার আমাদের দেশীয় পদ্ধতি বলি কেন? মানে আমাদের 1982 সন থেকে আন্তর্জাতিক পদ্ধতিটা ব্যবহার করা হয়, কিন্তু ব্রিটিশরা যখন আমাদের দেশটাকে শাসন করছেন আজ থেকে 200 বছর আগে, তখন কিন্তু যে পদ্ধতিটা আমাদের জন্য প্রবর্তন করেছিলেন আমাদের এই ভারত উপমহাদেশে আমরা যে পদ্ধতিতে ব্যবহার করে আসছি, পরিমাপ করে আসছি, সেইগুলিকে ব্রিটিশ পদ্ধতিও বলা হয়, অথবা আমরা এখনও বলি দেশীয় পদ্ধতিও বলি। এখন সেটি কি? তোমরা ছোটোখাটো কয়েকটি জিনিস যেটা তোমাদের সবসময়ের জন্যই জানা এবং নিজেরা জানো, তারপরেও এগুলিকে আমি একটু লিখে দিই মনে রাখার জন্য। তোমরা তো বলো তো 1 ফুট সমান কত ইঞ্চি? সবারই জানা আছে 12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে এটা তোমার এই অপশনটাকে মুখস্থ করে রাখবে, 12 ইঞ্চি সমান সমান 1 ফুট। এটাও তোমাদের বইতে এখানে দেওয়া আছে, দেখো। আবার 3 ফুট সমান সমান 1 গজ, এটাও তোমাদের মুখস্থ করতে হবে, জানা জিনিস। তাহলে 12 ইঞ্চিতে যদি 1 ফুট হয় আর 3 ফুটে যদি 1 গজ হয়, তাহলে এখানে আমাদের আরেকটা কথা বলি, কয় হাতে 1 গজ? 1 হাত সমান, এখানে আরেকটা আমরা লিখতে পারি, 1 হাত সমান সমান কত ইঞ্চি? 18 ইঞ্চি। 18 ইঞ্চি সমান 1 হাত। তাহলে 1 গজ সমান সমান 2 হাত। দেখো কিভাবে হয়, 2 হাতে 1 গজ বললাম, তাই না? এখানে আবার বললাম 3 ফুটে 1 গজ, তাহলে 1 ফুট মানে 12 ইঞ্চি। তাহলে 12কে 3 দ্বারা গুণ করলে 3 12 36 ইঞ্চি। তাহলে 1 গজ সমান কত হয়? 3 12 36 ইঞ্চি। আবার এখানে বললাম 1 হাত সমান 18 ইঞ্চি, তাহলে 1 গজ সমান কত? 18 আর 2 গুণ করলে 18 দুগুণে 36 ইঞ্চি। তার মানে সেই 36 ইঞ্চিতেই তো আমাদের 1 গজ আসছে। তার মানে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম কি, 18 দুগুণে 36 ইঞ্চি সমান সমান কি? 1 গজ। আবার এখানেও দেখো এই 3 12 36 ইঞ্চি সমান সমান 1 গজ। এই বিষয়গুলো তোমাদের সবসময়ের জন্য নখদর্পণে রাখতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় হলো 1 মাইল। 1 মাইল সমান 1760 গজ। 1 মাইল, এখন কিন্তু আমরা মাইল কথাটাকে চিনি না, এখন আমরা চিনি কিলোমিটার, ঠিক আছে? ওই যে মিটারের 1000 মিটারে 1 কিলোমিটার সেটা চিনি, কিন্তু আগে এক সময় ছিল এই গজ দিয়ে, অর্থাৎ 1 মাইল সমান সমান 1760 গজে 1 মাইল।
নটিক্যাল মাইল আমাদের দরকার পড়ে না, ফার্লং দরকার পড়ে নাই, এগুলো আমাদের তেমন একটা কাজে আসে না, আমার প্রয়োজন পড়ে না। কারণ এই কয়েকটা জিনিস এখান থেকে আমাদের দৈর্ঘ্যের এককের মধ্যে এই কয়েকটা জিনিস আমাদের প্রয়োজন পড়ে বিভিন্ন সময়ে। ঠিক আছে? এই এরপরে আসে আমাদের আর কোথায় কী কাজে লাগে, আমি বইয়ের অঙ্কগুলোর মধ্যে থেকে যেগুলো আমাদের বহুল প্রয়োজন, আমাদের অঙ্কগুলো করতে গিয়ে বিভিন্ন সময় কাজে লাগবে সেই জিনিসটা। এখানে একটা সবচেয়ে বেশি কাজে লাগবে আমাদের তরল পদার্থের পরিমাপ। তরল পদার্থ মানে পানি, একটি চৌবাচ্চা মানে একটি বড় একটি আমাদের চৌবাচ্চা, সেই চৌবাচ্চার মধ্যে পানি রাখলাম। এখন এখানে বলল একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, আর উচ্চতা আছে 2 মিটার। তাহলে এই চৌবাচ্চা যদি পানি ভর্তি রাখা হয় তাহলে কত লিটার পানি ধরবে? এটা আমরা লিটার কীভাবে বলবো? এটা দৈর্ঘ্য দেওয়া ছিল, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা আমরা গুণ করলে পাই কি? এই চৌবাচ্চাটার আয়তন পাই। তার মানে দৈর্ঘ্য 5, 3 আর 2, 3 5 15, 2 গুণে 30, মনে করো 30 বর্গ মিটার। 3 দিকে গুণ করা মানে বর্গ না, 3 দিকে গুণ করা মানে ঘন মিটার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3 দিক যখন গুণ করব তখন এটাকে আর মিটার, বর্গ মিটার বলবো না, ঘন মিটার বলবো। যদি আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি তখন এটা হয় বর্গ মিটার। এই কথাগুলো মনে রাখবে, আমি পরবর্তীতে একটা সূত্রও দিব। তাহলে এই যে আমাদের এই চৌবাচ্চাটার মধ্যে কতটুকু পানি ধরবে, এখানে আমার বর্গ মিটার আছে, সেই মিটার থেকে আমরা পানির ওজনটা, পানি কত লিটার আছে এটা আমরা কী করে বের করব? তাহলে এটা বের করার জন্য আমাদের একটা সূত্র, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে অনেক অঙ্কেই এটা লাগবে এবং এর জাতীয় অঙ্ক তোমাদের পরীক্ষাতেও আসেই, খুব ইম্পর্টেন্ট একটা। আর সেইটি হলো 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম, এটা তোমরা মনে রাখবে। এখানে আরেকটি অপশন আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। এই জিনিসগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এরপর আসি আমি ক্ষেত্রফল নির্ণয়ের, আমি কিন্তু এর আগে বলছিলাম দৈর্ঘ্য, ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের বেশ কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো দেখাবো। তাহলে উপরের এই অংশগুলো আমি মুছে দিয়ে আবার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো দেখিয়ে দিই, অথবা নিচেও লিখে দেওয়া যায়, নিচে লিখে দিই। আয়তখাত, তোমরা জ্যামিতি চিহ্ন, তাই না? জ্যামিতি করে আসছো, সেই জ্যামিতি মানে কি? জ্যা শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ পরিমাপ। তার মানে ভূমির পরিমাপ, ভূমির পরিমাপই হলো জ্যামিতির মূল বিষয়বস্তু। অর্থাৎ কোনো একটি বস্তুর, কোনো একটি কিছুর পরিমাপ করাটাই হলো আমাদের জ্যামিতির মূল বিষয়বস্তু। আর সেই জ্যামিতি সম্পর্কে আমরা তোমাদের বিস্তারিত আলোচনা করব, জ্যামিতি নিয়ে বিভিন্ন ক্লাস করব, তখন তোমরা এগুলো আরও বিস্তারিত জানবে। কিন্তু তার এখানে আমি সংক্ষিপ্তভাবে যেটাকে খালি বলি, সেই ভূমির পরিমাপের মধ্যে আমাদের প্রথমেই একটি আসি আয়তকার একটি ক্ষেত্র। আয়ত কাকে বলা হয় সেটা ছোট ক্লাসেও তোমরা শিখে আসছো। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে বলা হয় আয়তক্ষেত্র। যেমন দেখো, এই একটি বাহু, এই একটি বাহু, এই একটি বাহু, এখানে এই বাহু দুটি সমান এবং সমান্তরাল, এই দুটি বাহু সমান এবং সমান্তরাল, এবং এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ সবগুলোই 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। তাহলে এটি হলো আয়তক্ষেত্র। তাহলে এরকম একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এটাও আমরা লিখি আরেকটি সূত্র, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপ। দৈর্ঘ্যের পরিমাপ গুণন প্রস্থের দৈর্ঘ্যের পরিমাপ গুণন প্রস্থের পরিমাপ লিখে আমরা একটা ব্র্যাকেট দিব, দিয়ে এখানে লিখব আমরা বর্গ একক। বর্গ একক, এই কথাটার অর্থ কি বোঝানো হলো বলো? যদি আমাদের দৈর্ঘ্য দেওয়া থাকতো ফুটে,
তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ ফুটে দেওয়া আছে, দৈর্ঘ্য 3 ফুট আর প্রস্থ দেওয়া আছে 1 ফুট বা 2 ফুট। তাহলে আমরা ফুটে ফুটে গুণ করে আমরা এখানে রেজাল্টের লেখার সময় দুইটা গুণ করে যে ফল পেতাম সেটাকে আমরা লিখতাম বর্গ ফুট। বর্গ একক লেখার উদ্দেশ্য। যদি এখানে থাকতো আমাদের মিটার মিটার, তাহলে লিখতাম আমরা বর্গ মিটার। যদি থাকতো ইঞ্চি ইঞ্চি, তাহলে আমরা গুণ করে লিখতাম বর্গ ইঞ্চি। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে যে একক দেওয়া থাকবে আমাদের দুইটাকে গুণ করে আমরা ঠিক তত বর্গ একক লিখে ফেলব। এই কথাটা মনে রাখবে অবশ্যই। আচ্ছা, আরেকটি আমরা লিখি, কোনো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। বর্গক্ষেত্র কাকে বলা হয়? আয়তক্ষেত্রের হলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, আর বর্গক্ষেত্রের 4টি বাহুই পরস্পর সমান। যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বলা হয় বর্গক্ষেত্র। এটা 4টি বাহুই কিন্তু একেবারে সমান। তাহলে এখানে দৈর্ঘ্য যদি হয় 2, প্রস্থও তো 2, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে 2 গুণন 2 লেখার দরকার নাই, আমি একটা সাইড খালি জানলেই হলো। ওই দৈর্ঘ্যকেই খালি বর্গ করে দিলাম, মানে স্কোয়ার করে দিলাম, তাহলে তো হয়ে যায়। এই জন্য এখানে কে বলা হয়েছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপ। এক বাহুর বা বাহুর পরিমাপ, এক বাহুর লিখে দিই এখানে, এক বাহুর পরিমাপ লিখে উপরে স্কোয়ার। এক বাহুর পরিমাপকে, এক বাহুর পরিমাপ যদি থাকে 3 মিটার, সেই 3 লিখে তাকে স্কোয়ার করে দেবো। 3কে স্কোয়ার করলে কত হয়? 3 3 9। যদি থাকতো এখানে আমাদের 8, তাহলে 8কে স্কোয়ার করলে কত? 8 8 64। যদি থাকতো 7 7 7 49, এইভাবেই। তাহলে এক বাহুর পরিমাপ যা থাকে তাকে আমরা স্কোয়ার করে দিলে আমাদের পেয়ে গেলাম বর্গক্ষেত্রের পরিমাপ। এবং এটাও কী হতো? বর্গ একক। ঠিক আছে? একইভাবে দেখো ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজাকার ক্ষেত্রফলের পরিমাপ সমান সমান আমাদের সূত্রটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে লিখতে পারি হাফ ইন্টু ভূমির পরিমাপ ইন্টু উচ্চতার পরিমাপ, এই কথাটাও লিখে দিতে পারি। আমি পরিমাপ কথাটাকে বারবার না লিখলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখে দিলাম। তাহলে এটা আমাদের কোনো একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফলের বা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের এই সূত্র। এগুলো কিন্তু আমাদের এখানে অঙ্কে, প্রায় অঙ্কেই এগুলো আমাদের কাজে লাগবে। এই সূত্রগুলো আমাদের যেগুলো শুধু কাজে লাগবে আমি সেগুলোকেই শুধু লিখে দিচ্ছি। আমি পরবর্তীতে যখন অঙ্ক করাবো তখন কিন্তু এগুলো তোমার প্রত্যেকটি পদে পদে কাজে লাগবে। আচ্ছা, তারপরে আর কোনটা কোনটা আমাদের লাগবে? হ্যাঁ, এগুলো এবার সব মুছে দিই। এগুলো আশা করি সবাই তুলে ফেলেছো। দেখো এই পৃষ্ঠায় অনেকগুলো সূত্র দেওয়া আছে। কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা দেওয়া আছে। আমরা 16টা এখান থেকে শিখবো না, এতগুলো শেখার কোনো যৌক্তিকতা নেই। আমরা এতগুলো শিখতে গেলে কোনোটা মাথায়ও রাখতে পারবো না, এত মনে রাখা সম্ভব নয়। এই জন্য আমরা এখান থেকে যেগুলি আমাদের সবসময়ের জন্যই প্রয়োজন, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই কয়েকটি বেশি প্রয়োজন এবং সেই কটি শুধুমাত্র আমরা শিখব। ঠিক আছে? যেমন 1 একর, তোমাদের এই অঙ্কের মধ্যে দেখবা কোনো একটি জমির বা ভূমির ক্ষেত্রফল এত একর, 5 একর বা 7 একর 10 একর এরকম একর দেওয়া আছে। এটার বর্গমিটারে প্রকাশ করো, বা এটা কী হয়, এটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ইত্যাদি ইত্যাদি এই জাতীয় প্রশ্ন আসতে পারে। তাহলে সেক্ষেত্রে একরটা কী সেই জিনিসটা আমার জানতে হবে। আমরা জানি বিঘা, একর, বিঘা থেকে আমরা কাঠা, বিঘা, একর এগুলো হলো ভূমির পরিমাপ। ঠিক এখানে আমরা এই একর পরিমাপের জন্য আমাদের কয়েকটি সূত্র এখানে আছে, সেই সূত্র কয়েকটিকে এখানে আমি দিয়ে দিচ্ছি। 1 একর
সমান সমান 4840 বর্গ গজ। আর একটা লিখি 1 হেক্টর। 1 হেক্টর সমান সমান 2.47 প্রায় এত 47 একর। এখানে ব্র্যাকেটে লিখব প্রায়। প্রায় লেখার উদ্দেশ্য দশমিকের পর আরও অনেকগুলো ঘর ছিল, সেখান থেকে 2 ঘর পর্যন্ত রাখা হয়েছে, এই জন্য এখানে প্রায় কথাটাকে উল্লেখ করে দিতে হয়। এরপর আসবো 1 বর্গ মাইল। সমান সমান 640 একর। আর একটা তো এটা অঙ্কে এখানে আমাদের তেমন একটা কাজে আসে না, কিন্তু তোমাদের জানা 20 কাঠা সমান 1 বিঘা। 1 বিঘা মানে কত কাঠায়? 20 কাঠায়। এটাও তোমরা লিখে রাখতে পারো অঙ্কে। এখানে 1 বিঘা সমান সমান 20 কাঠা। এখানে এই কয়েকটি মুখস্থ রাখলে হবে। এরপরে আরও কয়েকটা আছে। 1 কাঠা সমান সমান 720 বর্গ ফুট। 720 বর্গ ফুট অথবা 680 বর্গ গজ অথবা 6.89 বর্গ মিটার ব্র্যাকেটে প্রায়। এটাও তো দশমিকে, দশমিকের পর 2 ঘর রাখা হয়েছে, এখানে কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে বিধায় এখানে প্রায় লিখে দেওয়া হয়। এবার আবার 1 বিঘা লিখি। 1600 বর্গ গজ সমান সমান 1337.8 বর্গ মিটার। প্রায় 1 একর। এখানে 3 বিঘা 8 ছটাক এগুলি দরকার নেই, আমার যেটা দরকার সেটাকে লিখি। 4046.86 বর্গমিটার। ব্র্যাকেটে প্রায়। আর একটা হলো এখানে 1000 ঘন সেন্টিমিটার। সেন্টিমিটার সমান সমান 1 লিটার।
এই কয়েকটি দেখো, আমি এখানে কিন্তু তোমাদের বইতে অসংখ্য দেওয়া ছিল, সেখান থেকে বেছে বেছে এই কয়েকটি লিখলাম। যেমন দেখো, তোমাদের বইতে এখানে 37 পৃষ্ঠায় 3টা সূত্র দেওয়া আছে, আমি একটিও লিখি নেই। 36 পৃষ্ঠা দেওয়া আছে 1 2 3 4 5 6টি, সেই 6টির মধ্যে আমি লিখলাম মাত্র একটি, বাকি 5টি কিন্তু আমি অপ্রয়োজনীয় মনে করছি। তাহলে আমার যেখানে যেখানে এখানে আমি এতগুলো লিখলাম, এগুলো দেখে তোমরা মনে করতে পারো এত লিখলো, এত সূত্র, কিন্তু এত সূত্র মানে কি, তোমাদের বইতে যা দেওয়া আছে তার 3 ভাগের 1 ভাগ এখানে লিখছি, তাহলে 2 ভাগই কিন্তু আমি কমাইয়ে দিছি। তাহলে এখানে কমায় দেওয়া মানেও বইতে অসংখ্য দেওয়া আছে, সেগুলির মধ্যে থেকে এত ওইভাবে সাধারণত অঙ্কগুলো আসে না, বিধায় আমি ওগুলিকে বাদ দিছি। এখন এখানে আমি যাও দিছি, তার মধ্যে থেকে আবার কিছু বাদ দিতে পারবো পরবর্তীতে। এগুলো যেমন আমার এই অঙ্ক, এটা বেশি কাজে লাগবে অঙ্কে, এটা আমার প্রতিবার কাজে লাগবে। কিছুক্ষণ আগেই বললাম এই আয়তনের একটা চৌবাচ্চার মধ্যে কতটুকু পানি আছে, সেটা আমি কী করে ধরবো, ঘন সেন্টিমিটার, মিটার থেকে আমরা দেখো লিটারে চলে আসছি। পানিটা তো আমাদের লিটারে পরিমাপ করা হয়, তাহলে এটা আমাদের কাজে লাগবে। 1 একর, এটাকে আমরা মিটার, বর্গ মিটারে নিয়ে আসবো, এটা আমাদের কাজে লাগবে। এই বিঘা, কাঠা, এটা তেমন একটা কাজে আসে না, এগুলিও তেমন একটা না। 1 একর, এটা আমাদের সবচেয়ে বেশি। এখানেও যে আমি যতগুলো দিলাম তোমরা দাগ দিয়ে রাখতে পারো, কয়টি, 1 2 3 4 5 6 7 8টি। এই 8টির মধ্যে থেকেও বইতে অনেকগুলোর মধ্যে থেকে কমিয়ে আমরা 8টা লিখছি। সেই 8টার মধ্যে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে এই 3টি অঙ্ক। এই 3টি আমাদের বিভিন্ন অঙ্ক করতে গিয়ে এই 3টা দিক লাগবেই। এই 3টা তোমাদের একবার ফরজের মতো মুখস্থ করে রাখবে, কোনো অবস্থাতে যেন তোমাদের ঠোঁট থেকে না সরে, একদম কণ্ঠস্থ করে রাখবে তোমরা এই 3টি জিনিস। আর আগের যতগুলো আমি মুছে ফেলছি সেগুলির মধ্যেও ওইরকম সবগুলোই মুখস্থ করে রাখবে। এখানে আমরা হয়তো বা আরও কিছু কমাইয়ে দিলাম, কিন্তু এই সবগুলোই করবে। তার মধ্যে এই 3টে তোমাদের অলওয়েজ লাগবে। তোমাদের বিভিন্ন অঙ্ক যখন আমি করাবো, অঙ্ক করাতে গেলে তোমাদের দেখবে এগুলি খুবই প্রয়োজনীয়। তা আমি আজকে শুধুমাত্র তোমাদের এই সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমি তোমাদের একটি অঙ্ক যদি না করাই দেই, বলবে যে একটি অঙ্ক করানো হলো না। আমি একেবারে ছোট্ট একটি অঙ্ক অন্তপক্ষে করে দেবো কি না চিন্তা করছি। অঙ্কগুলো পরবর্তী ক্লাসেই করি তোমাদের, আজকে শুধুমাত্র মৌলিক আলোচনায় থাকলো, কারণ ভিডিওটা এমনিই বড় হয়ে গেছে। তোমাদের ক্লাসটা, তোমাদের ধৈর্যেরও একটা ব্যাপার সেবা রয়ে গেছে। এই জন্য তোমাদের আগামী ক্লাসে আমি অঙ্ক সরাসরি এই সূত্রগুলোকে তোমরা একটু বাসায় কয়েকবার দেখো এবং পড়ো। আগামী ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। এবং এটা কিন্তু তোমাদের প্রথম ক্লাস ছিল। এই প্রথম ক্লাসটা তোমাদের অঙ্কের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট। অর্থাৎ অঙ্ক করতে গিয়ে যদি তোমরা এই সূত্রগুলো এগুলি যদি ভালোভাবে মুখস্থ না করো, পরবর্তীতে আমি যে প্রথম অঙ্কটাই করব তোমাদের বইয়ের, দেখো একদম প্রথম অঙ্ক, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে এর ক্ষেত্রফল কত। আমি কিন্তু ক্ষেত্রফলের সূত্র দিয়ে দিছি, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে, তাহলে এগুলি তোমাদের লাগবে। তারপরের অঙ্কটাই দেখো, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। একর দিয়েও কিন্তু একটা সূত্র দিচ্ছি এখানে, এই যে 1 একর সমান এত বর্গমিটার। এই বর্গমিটার এখানে দেখো এর দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে মিটারে, তাহলে সেই মিটার দৈর্ঘ্য প্রস্থকে কোন করলে আমরা তো বর্গমিটার পাবো। সেই বর্গমিটার তাহলে কত বর্গমিটারে 1 একর, সেটা যদি আমরা না জানি তাহলে কি অঙ্কটা পারবো? 2 নম্বর অঙ্কটাই কিন্তু আমাদের এটা কাজে লাগতেছে, এটা পারবো না। তাহলে এরকম প্রতিটি আমি যে সূত্রগুলো তোমাদেরকে দিয়েছি সেগুলির মধ্যে তোমাদের যেগুলিকে আমি বেশি প্রয়োজনীয় মনে করছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করবে। আমি পরবর্তী দিন যখন অঙ্ক করাবো তখন কিন্তু আর এই সূত্রগুলোকে রিপিট করব না, আমি সরাসরি অঙ্কগুলো করে যাব। তখন আমি তো জানবো যে তোমাদের এটা মুখস্থ আছে, আমি সরাসরি ওখানে অঙ্কটাকে বসিয়ে যাব। আশা করি তোমরা সকলে আজকের এই পড়াগুলোকে ভালোভাবে একাধিকবার দেখবে এবং সুন্দর করে মুখস্থ করে ফেলবে এবং এগুলি নোট খাতায় লিপিবদ্ধ করে রাখবে। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ক্লাসগুলোকে তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে শেয়ার করতে পারো। একই সাথে তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।